আজকের এই ভিডিওটি দেখার পরে ওয়াজ এবং হ্যাড সম্পর্কে আর কোনোদিন তোমাদের ভুল হবে না। ওয়াজ এবং হ্যাডের ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে, আর কোনো দিন ভুল হবে না। এটা তোমাদের মস্তিষ্কে সেট হয়ে যাবে, জীবনে আর কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, চ্যালেঞ্জ ওয়াজ এবং হ্যাডের ব্যবহার। হ্যাঁ, চলো ভিডিওটি শুরু করি। আচ্ছা দেখো, এই যে প্রথমে আমরা ওয়াজের ব্যবহারটা দেখব। আচ্ছা, ওয়াজের ব্যবহার ভিডিওটি একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। ব্যক্তি নিজে কোনো কিছু ছিল, ব্যক্তি নিজে ছিল, সেক্ষেত্রে ওয়াজ। ব্যক্তি নিজে ছিল। আচ্ছা দেখো, যদি বলি যে আই ওয়াজ আ ফার্মার, দেখো আই ওয়াজ এ ফার্মার, এই যে আমি কৃষক ছিলাম, আই ওয়াজ এ ফার্মার, দেখো এখানে কি আসছে ওয়াজ। আমি কৃষক ছিলাম, বা হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল, শেষ। ব্যক্তি নিজে ছিল, এমন ক্ষেত্রে ওয়াজ। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু দেখো, যে ব্যক্তি কোনো অবস্থায় ছিল, ব্যক্তি একটা অবস্থায় ছিল, সেক্ষেত্রে ওয়াজ। মনে রাখবা, কিন্তু মনে রাখতে হবে, ব্যক্তি কোনো অবস্থায় ছিল মানে, হ্যাঁ উদাহরণ দিলে বুঝতে পারবা। কি স্টুডেন্ট, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো। যদি এভাবে বলি যে রিনা ওয়াজ আনহ্যাপি, রিনা ওয়াজ আনহ্যাপি আমরা বলি, কিন্তু দেখো রিনা ওয়াজ আনহ্যাপি, রিনা অসুখী ছিল। এখানে ওয়াজটা আসছে কি, রিনা আসলে ব্যক্তি তো, রিনা নিজেই ছিল, এটাও ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস একটু মনে রাখো, এখানে কিন্তু এটাও কিন্তু কার্যকর থাকবে, যে এটা তো রিনা ব্যক্তি নিজেই ছিল কোনো কিছু, সেক্ষেত্রে ওয়াজ। হ্যাঁ, এটাও ঠিক আছে, কিন্তু এটা রিনা ওয়াজ আনহ্যাপি, রিনা কেমন অবস্থায় ছিল, অসুখী অবস্থায় ছিল। এই যে বলছে না যে কি অবস্থায় ছিল, সেটা প্রকাশ করতে ওয়াজ ব্যবহার করতে হয়। তো রিনা ওয়াজ আনহ্যাপি, রিনা অসুখী ছিল। আচ্ছা, 3 নম্বরটা একটু মনে রাখবা, ব্যক্তি কোনো জায়গায় ছিল, সেক্ষেত্রে ওয়াজ বসে। ব্যক্তি কোনো জায়গায় ছিল, যেমন যদি বলি কামাল ওয়াজ ইন অ্যাব্রোড, কামাল কোথায় ছিল, কামাল ওয়াজ ইন অ্যাব্রোড। দেখো এই যে উদাহরণটা বোঝো, কামাল ওয়াজ ইন অ্যাব্রোড, এই যে অ্যাব্রোড, কামাল বিদেশে ছিল, কিন্তু দেখো এখানে যে ওয়াজটা আসছে, কামাল কোথায় ছিল, বিদেশে ছিল। হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। কি আমার মনে হয় বুঝতে পেরেছো? আমার মনে হয় একদম ইজি ব্যাপার। আচ্ছা, এইবার আমরা হ্যাডের ব্যবহারটা একটু দেখব। হ্যাড, আচ্ছা একটু লক্ষ্য করো, যদি এভাবে একটু বলি, দেখো এই যে হ্যাড, একটু ভাবতে হবে, কিন্তু হ্যাড সম্পর্কে খুব বেশি চিন্তা তোমাদের করতে হবে না, শুধুমাত্র এভাবে একটু ভাবো। হ্যাড মানে হচ্ছে ব্যক্তির অধীনে কোনো কিছু ছিল, অর্থাৎ ব্যক্তি কোনো কিছু মালিক, এরকম বোঝাবে। জাস্ট এতটুকু, ফিনিশ, এ পর্যন্ত শেষ। ব্যক্তির অধীনে কোনো কিছু ছিল, ব্যক্তি কোনো কিছুর মালিক ছিল। আচ্ছা আসো উদাহরণ দিই, বুঝতে পারবো। যদি বলি যে আই হ্যাড এ বাইক, আই হ্যাড এ বাইক। আচ্ছা দেখো তো, এই যে হ্যাড দ্বারা কি প্রকাশ পাচ্ছে, এই হ্যাড দ্বারা আই হ্যাড এ বাইক, আমার একটা বাইক ছিল। আমার একটা বাইক ছিল, আই হ্যাড এ বাইক। যদি বলি আই হ্যাড এ পেট ডগ, আই হ্যাড এ পেট ডগ, আমার একটা পালিত কুকুর ছিল। আমার মনে হয় বুঝতে পেরেছো, অর্থাৎ হ্যাডের ব্যবহার এটাই। এখন দেখো, ওয়াজ এবং হ্যাড এর ব্যবহার সম্পর্কে যদি তোমরা না জানো, তাহলে কিন্তু মানে অনেকটা তোমরা পিছিয়ে থাকবা। কাজে তোমরা নিয়মিতভাবে এই ধরনের ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করছি যে এই ভিডিওগুলো তোমাদের অনেক অনেক উপকারে আসবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে একসময় একদম ইজি হয়ে যাবে।